সৌদি আরবে গানের শিক্ষক 17,000 নিয়োগ দিচ্ছে, বাংলাদেশে দিচ্ছে না। তারা সৌদির দলিল দিচ্ছে। সৌদি আরবে সমকাম করলে যে শাস্তি হয়, তখন তোমরা বাংলাদেশে সৌদি আরবের সাথে মিলিয়ে তোমরা কেন আন্দোলন করো না সেই আইনের জন্য? ফেসবুকে দেখলাম কয়েকজন লিবারেল শাহবাগী ওই রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিল্লাফাল্লা করতেছে, আন্দোলন করতেছে। তো তাদের আন্দোলনটা কি নিয়ে একটু শোনেন মনোযোগ সহকারে। তারা বলতেছে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে গানের যে শিক্ষক নিয়োগের কথা ছিল সেটা বাতিল করা হয়েছে, আমরা এই সিদ্ধান্ত মানি না। তার মানে হলো যে গানের শিক্ষক নিয়োগ দিয়ে আপনার সন্তানকে গান শিখিয়ে, নাচ শিখিয়ে জাহান্নামে পাঠানোর দাবিতে তারা এই লিবারেল শাহবাগীরা আন্দোলনে নেমেছে। ওই শাহবাগের মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করতেছে। তারা একটা যুক্তি দিচ্ছে, এই যুক্তিটা আরও মজার, একটু শুনেন। তারা যুক্তি দিচ্ছে সৌদি আরবে গানের শিক্ষক 17,000 নিয়োগ দিচ্ছে, অথচ বাংলাদেশের সরকার বুঝে না, ইন্টারিম বুঝে না, বাংলাদেশের জনগণ বুঝে না। সৌদিতে নিয়োগ দিচ্ছে, বাংলাদেশে দিচ্ছে না। তারা সৌদির দলিল দিচ্ছে। তো আমি একটা কথা তাদেরকে বলতে চাই, সেটা হলো সৌদি আরবে সমকাম করলে যে শাস্তি হয়, তখন তোমরা বাংলাদেশে সৌদি আরবের সাথে মিলিয়ে তোমরা কেন আন্দোলন করো না সেই আইনের জন্য? বাংলাদেশের সেই একই শাস্তির জন্য তোমরা কেন আন্দোলন করো না? তোমরা তো তখন তাদেরকে আরও অধিকার দেওয়ার জন্য রাস্তায় নামো। বড় আফসোস হয় যে এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শাহবাগী আছে, শিক্ষক লিবারেল শাহবাগী, তারা সেই আন্দোলনে যোগ দিয়েছে, সৌদির দলিল দিচ্ছে। সৌদিতে যখন সমকাম করলে যে শাস্তি দেয়, সেই শাস্তির ব্যাপারে তো তোমরা বাংলাদেশে বলো না যে বাংলাদেশে সমকাম করলে এ শাস্তি হবে, তখন তো তোমরা সেটা বলো না। তখন তো তোমরা আরও এটার পক্ষ নিয়ে তোমরা রাস্তায় আন্দোলন করো। তো এই হচ্ছে এই দেশের নাস্তিকদের অবস্থা, শাহবাগীদের অবস্থা। আপনার সন্তানকে নাচ শিখিয়ে, গান শিখিয়ে এদেরকে জাহান্নামে পাঠিয়েই পরে এরা ক্ষান্ত হবে। ধর্ম আর গান এই দুইটাকে দুই জিনিস করতেছে। ধর্মের মধ্যে যা করণীয়, যা আদেশ এবং যা নিষেধ, একজন মুসলমান এটাই তো মেনে চলবে, ঠিক না? তাহলে গানকে এবং ধর্মকে আলাদা করে তারা মানুষের সামনে বোঝাতে চায় যে ধর্ম এক জিনিস, গান আর এক জিনিস। ধর্মের মধ্যেই তো বিধিনিষেধ আছে যে গান এটা বৈধ কি অবৈধ, ঠিক না? যেন মুসলমান এটা মেনে চলবে, গান থেকে, নাচা থেকে এরা বিরত থাকবে, এটাই স্বাভাবিক। অথচ তারা এখানে পার্থক্য করে বোঝাচ্ছে যে ধর্ম এক জিনিস আর গান হচ্ছে আরেক জিনিস। দুইটাকে মুখোমুখি করা হচ্ছে আমাদের সমাজে। হ্যাঁ, এভাবে আপনাকে 9-6 বুঝিয়ে আপনার সন্তানকে এই গানের আসরে, নাচের আসরে, এই সমস্ত ফালতু লোকজন দিয়ে শিক্ষা দিয়ে আপনার সন্তানকে জাহান্নামে পাঠানোই হচ্ছে এদের মূল টার্গেট। এর জন্য এ সকল শাহবাগীদের থেকে দূরে থাকবেন। আপনি একটু চিন্তা করে দেখেন, সৌদির দলিল দিচ্ছে, অথচ সৌদি আরবে যখন একটা ভালো কাজ হয় সেটার পক্ষে তারা কথা বলে না বাংলাদেশে, যে বাংলাদেশেও এটা হোক, তখন তারা চুপ থাকে।